স্বাধীনতার ৫৫ বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সাধারণ মানুষেরও। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের দুই সহকর্মী সাজিদ আরাফাত এবং তানজিলা খান মিম। আমরা যুক্ত হচ্ছি তাদের সাথে। রওশন, তপ্ত রোদ, সূর্য একদমই মধ্য গগনে, আর এরই মধ্য দিয়েই সাভারে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীরা আসছেন। তবে সেই সংখ্যাটা এখন খানিকটা কম মনে হচ্ছে সকালে যারা এসেছিলেন। তবে যারা আসছেন তারা একেবারেই শহীদদেরকে স্মরণ করে তাদের স্মৃতিতে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্যই আসছেন। সেই সঙ্গে ঈদের একটা আমেজ রয়েছে, যার কারণে আসলে আজকে আমরা অন্যান্য বছরের তুলনায় বিগত কয়েক বছর আমরা রমজান দেখেছি ২৬শে মার্চের সময়, তো সেই সময়েও আমরা দেখেছি দর্শনার্থীদের ভিড় ছিল, কিন্তু আজ তার থেকেও অনেকটা ভিড় কম। কিন্তু এটি ঈদের ছুটি থাকায় একটা সেই ঘাটতিটা হয়তো রয়েছে। তবে তার পাশাপাশি ঈদের আমেজটা কিন্তু এখনো পর্যন্ত এই সাভার জাতীয় স্মৃতিসৌধ রয়েছে। সাজিদ, আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। তবে সুন্দর দৃশ্য হচ্ছে পরিবারকে সঙ্গে নিয়ে ছোট ছোট শিশুরা বাবা মায়ের হাত ধরে ফুল দিতে আসছেন, এবং তাদের কাছে আসলে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, বীর বিক্রম, তারা আসলে পরিচিত হচ্ছে নতুন করে নতুন বাংলাদেশে। আপনি যে বিষয়টি বলছিলেন, আমরা ভোর থেকে এখানে আছি। ভোরের একটা স্নিগ্ধ হাওয়া কিন্তু ছিল, যেটি আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আর পাচ্ছি না আমরা। একেবারে তপ্ত দুপুর, এখন বেশ অনেকটা গরম পড়ে গিয়েছে এবং লোকজনের যে আনাগোনার পরিমাণ সেটি অনেকটা কমে গিয়েছে। আপনি ছুটির আমেজের কথা বলছিলেন, ছুটির আমেজের একটা প্রভাব পড়েছে এবার। তারপরেও যারা আসছেন, আমরা দেখছি যে নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছিলেন, স্কুল কলেজের ছোট ছোট শিক্ষার্থীরা আমরা দেখেছি। তাদের মধ্যে প্রতি বছর এখানে এসে যে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের যে প্রয়াস, সেই চেষ্টাটুকু আমরা দেখেছি, সেই প্রয়াসের সাথে তারা যুক্ত আছেন, এটি আমরা দেখেছি। এবং রাজনৈতিক দলগুলো নেতাকর্মীরাও এসেছিলেন। আমরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখেছি এখানে, তারাও অনেকে হুইল চেয়ারে করে এসেছিলেন। তারা সেই স্মৃতিময় দিনগুলোর কথা বলছিলেন অনেকেই, যে সময় তারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বিভিন্ন সেক্টরে তারা মুক্তিযুদ্ধ করেছেন, ট্রেনিং নিয়েছেন, গেরিলা যুদ্ধ করেছেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে পাকিস্তানিদেরকে তারা বিভিন্নভাবে পরাস্ত করেছেন। সেই গল্পগুলোর কথাই কিন্তু তারা বলছিলেন, মনে করছিলেন, এবং সেগুলোর যে স্মৃতি বা সেগুলোর যে বয়ান, সেগুলো কিন্তু নতুন প্রজন্মের মাঝে, নতুন প্রজন্মের সাথে কিন্তু যে আলাপচারিতা, সেই আলাপচারিতাও কিন্তু তারা অনেকে করেছেন, শেয়ার করেছেন বিষয়গুলো, যাতে করে এই প্রজন্মের মাঝে সেই গল্পগুলো টিকে থাকে, সেই গল্পগুলো আগামীতেও তাদের মুখ থেকে বা তাদের হাত ধরে নতুন প্রজন্মের কাছে যায়। এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করেছি। এবং আমাদের একটি বিষয় জানিয়ে রেখে যে অনেক অপ্রাপ্তির গল্প কিন্তু রয়ে গেছে। এই যে ৫৬ বছরের কথা বলছি, সাফল্যের কথা বলছি, অনেকগুলো অপ্রাপ্তি রয়ে গেছে। আমরা অনেক ধরনের দুর্ঘটনা দেখেছি এই বাংলাদেশে। এখনও প্রতিনিয়তই কিন্তু মানুষ মরছে। আমরা এখন সাভারে আছি, এখান থেকে খুব সন্নিকটে, খুব বেশি দূরে না হয়তো, গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আপনি জানেন যে দৌলতদিয়া ঘাটে একটি বাস ডুবিতে কিন্তু অনেক মানুষ হতাহত হয়েছে। এই ধরনের যে দুঃখজনক ঘটনাগুলো, এগুলো কিন্তু এখনও এই বাংলাদেশে ঘটছে। রেল দুর্ঘটনা হচ্ছে, সড়ক পথে দুর্ঘটনা হচ্ছে, মানুষ মরছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে। এই জিনিসগুলো নিশ্চয়ই ব্যর্থতার গল্পর মতোই শোনালেও তারপরেও কিন্তু এগুলোকে উতরে যাওয়ার যে প্রচেষ্টা, সেটি কিন্তু আমরা মনে করি যে নেওয়া উচিত। কারণ এই ৫৬ বছরে বাংলাদেশে এসে এখনও আমাদেরকে নানান অপ্রাপ্তি, নানা অসঙ্গতির গল্প শুনতে হয়, সেগুলো যেন আর শুনতে না হয়, সেই চেষ্টা কিন্তু আসলে করা উচিত। একদমই তাই। আমরা চাই আসলে এই লাল সবুজের বাংলাদেশে, ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে প্রতিটি নাগরিক নিরাপদে থাকুক, এবং সেই যে বাংলাদেশ সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ তার প্রতিটি সন্তানকে ঠিক একই রকমভাবে ছায়া দিয়ে আগলে রাখবে। এটি আসলে বাংলাদেশের কাছে ৫৫ বছরের এই যাত্রা শেষে ৫৬ বছরের পদার্পণে প্রতিটি নাগরিকের প্রত্যাশা। একই সঙ্গে বাংলাদেশ মাতৃভূমিরও কিন্তু প্রত্যাশা রয়েছে তার সন্তানদের কাছে, তার নাগরিকদের কাছে। সেই প্রত্যাশা হচ্ছে প্রতিটি নাগরিক যার যার জায়গা থেকে সচেতন থাকবে, সৎ থাকবে, এবং বিশেষ করে যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা যদি সেই সুশৃঙ্খলা বজায় রাখেন দেশের প্রতিটি শাসন ব্যবস্থার জায়গা থেকে, তখন কিন্তু আসলে যে অন্যান্য নাগরিকরা যারা রয়েছেন, তারাও কিন্তু সেই যে তাদের যেই কাজগুলো, তাদের যে দেখানো পথ, সেই পথেই দেখানো পথেই কিন্তু হাঁটবে। এই ছিল এখন পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার এবং সাজিদের কাছে সর্বশেষ রওশন।
মহান স্বাধীনতা দিবসের সবশেষ খবর জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন আমার দুই সহকর্মী তানজিলা খান মিম এবং সাজিদ আরাফাত।